ছেলেমেয়েরা অনেক দূর থেকে পড়তে আসে, কষ্ট করে পড়াশোনা করে যখন পাস হয়ে যখন চাকরি করতে লাগে, যখন ভাবে কি এত কষ্ট করে কি পেয়েছে, আলটিমেটলি 15,000, 10,000, 20,000-এর নিচে ওর মধ্যে গ্র্যাজুয়েশন করে ওদেরকে কষ্ট করতে হয়। 4-5 বছর কষ্ট করার পরে 25,000 টাকা, 30,000 টাকা অবধি পৌঁছাবে। তখন তো আপনার যে পয়সার যে ভ্যালু আছে ওটা কমতে থাকছে, 2 পয়সা বেড়ে গেল, কিন্তু খরচারও তো জিনিসপত্র বাড়ে, মানুষের ড্রিমও আছে বড় বড়, পয়সার ভ্যালু কমছে, তখন মাইনা 30,000 টাকা নিয়ে কী করবে মানুষ? এখন এত কষ্ট করে মানুষ যে পড়াশোনা করছে, তুমি দেখবে বড় বড় স্কুলে পড়াশোনা মা বাবা পড়িয়েছে কি ছেলেমেয়েরা কিছু না কিছু করবে, বড় চাকরি করবে ওয়েস্ট বেঙ্গলে, এরা সরকারি জায়গায় বসে থাকবে, এরা ভালো করে চাকরি পাবে। বয়স্ক লোকরা ভাবে না আমার বড় বয়সে কিছু না কিছু হবে, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন চাকরি বিক্রি হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, চাকরি বিক্রি হয়ে যায়, পয়সা দিয়ে কিনে নেয়। তোমাদের যদি লিঙ্ক থাকে, তুমি দেখবে কলকাতা পুলিশ কেরম মানুষদেরকে হ্যারেস করে, যখন হেলমেট পরে থাকে না, এই থাকে না, তোমার পরে থাকলেও কিছু না কিছু করে ওরা দিয়ে দেয়, কেস দিয়েই দেবে। যদি তুমি কিছু নাও করে থাকো তোমাকে দেবে, তুমি করতে পারবে, তুমি বিরোধ করতে পারো না, বিরোধ করে এই লাইসেন্স গাড়ি জমা কর, লাইসেন্স জমা কর, ছাড়াতে গেলে 1,000 টাকা। যারা র্যাপিডো ফ্যাপিডো চালাচ্ছে ওরা কোথায় থেকে পয়সা দেবে? কোথায় থেকে? এত কষ্ট করে টাকা রোদের মধ্যে কষ্ট করে কাজ করছে, ওদের দাঁড় করিয়ে দিয়ে ওই বসে বসে টাকা খাচ্ছে। একজন ভুঁড়ি বেরিয়ে পেট আরাম হয়ে গেছে, পেট বেরিয়ে, মানে ফিটনেস নেই, কিচ্ছু নেই, শুধু মাথায় কি হেলমেট নেই, তার মানে ওকে বোঝাবো না কি হেলমেট পরলে তুমি বাঁচবে, না পরলে তুমি মরবে, এগুলো কিচ্ছু নেই। পরোনি হেলমেট, তুমি 1,000 টাকা ফাইন দাও, এই নেই তুমি 1,000 টাকা ফাইন দাও, নাহলে তুমি অনলাইন করে দাও, নাহলে তুমি 500 টাকা দিয়ে তোমাকে ছেড়ে দেবো। মানে অনলাইন কেস তুমি যদি লিগেলভাবে দাও তাহলে 1,000 টাকা, যদি তুমি ইলিগেলভাবে দাও তাহলে তোমাকে 500 টাকা নিয়েই ছাড়বে, কাট মানি। তাহলে এগুলোর থেকে আমরা চাই একটা নিজাত পাবার। হয়ে যাচ্ছে। অনেক জায়গা হয় না, কি বলবো, খারাপ লাগছে বলতে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার মানে অনেক দিন পরে আমি ভাবছি কি কিছু না কিছু একটা আওয়াজ তোলার, হয়তো কিছু হয়ে যাবে, না কেউ করবে আমি জানি না, কিন্তু চুপ থেকে থাকার থেকে ভালো কিছু না কিছু বলতে হবে, সে আমি আওয়াজ তুলেছি। যদি তোমরা এর মধ্যে যদি ভুক্তভোগী থাকো তাহলে তোমরাও বলো, আওয়াজ তোলো, যদি হয় ভালো, না হলে আছি, এরকম তো চলতে হবে।